যখন প্রথম তোমাদের সাথে আমার রান্নাগুলো শেয়ার করতে শুরু করেছিলাম, যখন প্রথম স্রোতস্বিনীর কিচেন একটু একটু করে হাঁটতে শুরু করেছিল, তখন প্রথম যে রান্নাটাকে তোমরা সব থেকে বেশি ভালোবাসা দিয়েছিলে সেটা ছিল ইলিশ ভাপা। তো আজ চলো সেই ইলিশ ভাপার রেসিপিটা দেখে নিই। প্রথমে ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখবো, আর একটা পাত্রে কিছুটা পোস্ত, সাদা সর্ষে, চার মগজ, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা আর কিছুটা নারকোল জলে ভিজিয়ে রাখবো। দেন সেটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটার কনসিস্টেন্সি ঠিক এরকম থাকবে। দেন সেই পেস্টটা একটা পাত্রে নিয়ে আমরা অ্যাড করব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা ফেটিয়ে রাখা টক দই আর কিছুটা কাঁচা সর্ষের তেল আর স্বাদ মতো নুন। দেন পুরোটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার মাছগুলোর সাথে পুরো পেস্টটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে উপর থেকে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে উপর থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। এবার এই পুরো মিক্সচারটাকে আমরা ট্রান্সফার করে নেবো একটা টিফিন বক্সে। এবার এই স্টেজেতে তোমরা চাইলে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করতে পারো, এটা কমপ্লিটলি অপশনাল। দেন আমরা ঢাকা অফ করে টিফিন বক্সটাকে স্টিমড হতে দেব। এবার একটা কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে জলটা কিছুটা গরম হয়ে এলে টিফিন বক্সটা বসিয়ে উপর থেকে কভার করে দেবো। আর এটা স্টিমড হতে হতে পাশে অবশ্যই কিছুটা গরম ভাত বসিয়ে নিও। 15 to 20 মিনিটস বাদে এটা রেডি হয়ে গেলে সেই গরম ভাতের সাথে তোমার টেবিলে সার্ভ করে নিও।